ভাই নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে অ্যাপেক্সেল 6T জুম লেন্সটা দিয়ে রিল বানিয়ে তোমাদের দেখাবো আর বলবো যে রিল বানাতে গেলে কি কি প্রবলেম তোমাদের ফেস করতে হয়, সমস্ত কিছু বলবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখো। এখন তোমাদের আমি দেখাবো যে জুম লেন্সটা দিয়ে কিভাবে রিল ভিডিও বানানো যাবে, মানে কি কি প্রবলেম ফেস করতে হবে রিল ভিডিও বানাতে গেলে। অ্যাপেক্সেল 60x জুম লেন্সটা যেহেতু ডাইরেক্ট জুম হয়, শুধু ফোকাসটা সামনে পেছনে করা যায়, এর জন্য তোমার রিল বানাতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাবো। চলো লেন্সটা সেট করা যাক। আমি রেডমি নোট 7S মোবাইলে সেট করব। তো মোবাইলের অবস্থাটা দেখো একটু, এই জায়গাটা দিয়ে খুলে গেছে। তো চলো সেট করা যাক। এটা লেন্স হোল্ডার, এই লেন্স হোল্ডারটা খুবই ভালো, এটাও apexel.in এ তোমরা পেয়ে যাবে। এটার দাম 1000 টাকা। এটা তোমার ফোন ভালো সেট করা যায়। তো চলো কথা না বাড়িয়ে লেন্সটা সেট করা যাক। অনেকদিন পর লেন্সটা লাগাচ্ছি, চলো। তো লেন্স হয়ে গেছে সেট। চলো এবার তোমাদের দেখাই রিল বানাতে গেলে কি কি জিনিস আমাকে ফলো করতে হবে, কতটা ডিস্টেন্সে আমার দাঁড়াতে হবে। তো এই সমস্ত দেখলেই তোমরা বুঝে যাবে যে তোমরা রিল বানাতে পারবে কি পারবে না এটা দিয়ে। এই লেন্স সেট করার পর কতটা দূরত্বে গিয়ে দাঁড়ালে তোমার রিলের ফ্রেম সঠিক হবে, মানে ফুল স্ক্রিন তোমার ফুল বুক পর্যন্ত বডি দেখা যাবে, কতটা ডিস্টেন্সে গেলে তোমার আইডিয়া হয়ে যাবে। চলো, দেখতেই পাচ্ছ দূরে চলে গেছি হাঁটতে হাঁটতে, প্রায় মানে 20 পা মতো আমি হেঁটে গেছি। গিয়ে 20 পা যাওয়ার পর আমার কিন্তু এই বুক পর্যন্ত ফ্রেম আমার লেন্সে আসছে। তো এটা দেখেই তোমরা ডিসাইড করতে পারবে যে তোমরা রিল কেমন জায়গায় বানাবে, সেই বুঝে লেন্সটা কিন্তু পারচেস করবে। রেজাল্টটা এবার তোমরা দেখে নাও। আর এর থেকে কম জুমেরও লেন্স আছে, সব apexel.in এ পাবে। তো অনেকেই বারবার কমেন্ট করে, অনেক ভিডিওতেই কমেন্ট করেছে যে অ্যাপেক্সেল 60x জুম লেন্সটা কোথায় পাওয়া যাবে। বাংলাদেশের ঢাকা মাল্টিপ্লেন সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, ওখানে পাওয়া যাবে। আর ওই দোকানের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। আর যারা ইন্ডিয়াতে থাকো তাদের বলছি apexel.in, ওখানে ঢুকলেই তুমি সমস্ত রকমের লেন্স, আরও অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন টাইপের লেন্স তোমরা পাবে। তো অবশ্যই সেটা ফলো করো। তো ভিডিওটা করতে করতে আমি আমাদের ছাদের দিকে তাকিয়েছি, সেখানে পেয়ারা গাছে আবার সেই টিয়া পাখিটা এসে বসে পেয়ারা খাচ্ছিল। তো সেই ভিডিওটা করতে আমি তাড়াতাড়ি ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে কিছু ভিডিও নিয়েছি, তোমরা অবশ্যই দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে।